আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালটিতে আমি লিনাক্সের ফাইল সিস্টেম নেভিগেশন কমান্ড নিয়ে কথা বলবো। কয়েকটা কমান্ড আমরা দেখাবো এখানে। ওই কমান্ডগুলো আমরা ফাইল সিস্টেম একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডার বা একটা ফোল্ডার থেকে ফাইল পর্যন্ত যেতে আমাদের ওই নেভিগেট করতে যেই কমান্ডগুলো আমাদের লাগে সেই কমান্ডগুলো মূলত আমরা আজকে দেখব। আগের একটা টিউটোরিয়ালে আমরা ওইটা নিয়ে কথাও বলছি কিছু দূর। তো আজকে আমরা ইন ডিটেইল আমরা ওই কয়েকটা কমান্ড স্পেসিফিক 2টা বা 3টা কমান্ড নিয়ে আমরা কাজ করব এবং প্র্যাকটিক্যালি দেখাবো যে এগুলোর কাজ আসলে কিভাবে কি হয় এবং আমরা কিভাবে কাজ করি এগুলোতে এই কমান্ডগুলো ইউজ করে। তো আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের CLI মোডে চলে যাচ্ছি। আমি প্রথমে ক্লিয়ার করে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে মূলত 3টা কমান্ড নিয়ে কাজ করব। প্রথম কমান্ডটা হচ্ছে আমাদের pwd, এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। এরপরের যেটা সেটা হচ্ছে cd, যেটা হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি অ্যাব্রিভিয়েশন। আর এরপরে ls, যেটা হচ্ছে লিস্টিং বা লিস্ট। আচ্ছা, তো pwd প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি মানে আমি যেই ডিরেক্টরিতে আছি সেই ডিরেক্টরিটা আমাকে প্রিন্ট করে সে দেখাবে যে আমি কোথায় আছি। যেমন আমি এখানে আছি, আমি যদি না জানি যে আমি কোথায় আছি, তাহলে আমি pwd দিব। এখানে দিলে আমি দেখতে পাবো যে আমি কোন লোকেশনে আসি। অ্যাকচুয়ালি মেইনলি আমি এখন আসি হচ্ছে আমার রুটের হোম ডিরেক্টরিতে। আচ্ছা আচ্ছা এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি কিন্তু রুট দিয়ে লগ ইন করা আছি। হ্যাঁ, আমি চাইলে কিন্তু ইউজারে লগ ইন করেও আমি এই কাজগুলো করতে পারি। সব পারমিশন হয়তো আমি পাবো না, এই কারণে আমি রুট দিয়ে দেখাচ্ছি। রুট ইউজারে লগ ইন থাকা অবস্থায় আমি দেখাচ্ছি। আচ্ছা, এখন আমি ls এর কথা বললাম, যেটা লিস্টিং বা লিস্ট বোঝায়। আমি ধরেন এই ডিরেক্টরিতে আছি, মানে হচ্ছে কি এটা হচ্ছে আমাদের মাস্টার ডিরেক্টরির হোম ডিরেক্টরি। তো আমি এইখানে যদি ls করি, একটা ফাইল আছে শুধুমাত্র, তো ls এ আমাকে ওইটাই দেখাচ্ছে। আচ্ছা, আমি যদি অন্য কোনো ডিরেক্টরিতে যাই, যেমন আমি সিডি করে আমাকে যেতে হচ্ছে, মানে সিডি অ্যাব্রিভিয়েশন থেকে বোঝা যাচ্ছে যে চেঞ্জ ডিরেক্টরি, মানে আমার ডিরেক্টরি চেঞ্জ হবে। যেমন আমি আমার হচ্ছে এখন লোকেশনটা হচ্ছে /root /root, মানে রুটের হোম ডিরেক্টরি। এখান থেকে আমি চেঞ্জ করে কোথায় যাব, এই ডিরেক্টরিটা চেঞ্জ করে আমি কোথায় যাব? আমি চাইলে অ্যাবসলিউট পাথেও যেতে পারি, আবার রিলেটিভ পাথেও যেতে পারি। বাট এইখানে রিলেটিভ পাথের অপশন কাজ করবে না, কারণ হচ্ছে এটার ভিতরে আমার ফাইল, শুধুমাত্র ফাইল আছে, কোনো ডিরেক্টরি নাই যে আমি ন্যাভিগেট করতে পারবো। তো এখানে আমার ওই অপশনটা নাই। আমি যেটা করব সেটা হচ্ছিল কি, আমি সিডি করে আমি প্রথমে // যাব, মানে আমার মাস্টার ডিরেক্টরিতে যাব। এখানে আমি গেলাম, এখন আমি pwd দিই। আবার দেখেন আমার লোকেশন কিন্তু চেঞ্জ হয়েছে। আগে আমার ছিল হচ্ছে আমি / অথবা রুট রুটের আমার হচ্ছে হোম ডিরেক্টরিতে ছিলাম, এখন আমি কিন্তু রুট ডিরেক্টরিতে আছি। আচ্ছা, যেটা থেকে সব কিছু শুরু হয়। আচ্ছা, এখন যদি এখানে আমি ls করি, ls করলে দেখবেন আমার অনেকগুলো ফাইল ফোল্ডার এখানে দেখাবে। মেইনলি ফোল্ডারগুলোই দেখাচ্ছে এখানে। তো আমি যে কোনো একটা ফোল্ডারে যদি যাই, যেমন আমি ইটিসির ভিতরে আমাদের নর্মালি কোর কনফিগারেশন ফাইলগুলো থাকে। আমি যদি চেঞ্জ ডিরেক্টরি করতে হবে, আমি যখনই কোনো ফোল্ডারের ভিতরে ঢুকবো তখন আমাকে চেঞ্জ ডিরেক্টরি করে ঢুকতে হবে, মানে আমি ডিরেক্টরি যেটাতে আসি সেটা চেঞ্জ করে আমি অন্য ডিরেক্টরিতে যাচ্ছি, এটা বুঝাতে হবে তাকে। তো চেঞ্জ ডিরেক্টরি, তারপরে হচ্ছে আমি ইটিসি। আচ্ছা, এখন আমি কিন্তু /etc দিতে পারি, কিন্তু আমি সেটা দিচ্ছি না। কেন দিচ্ছি না? কারণ আমার কিন্তু লোকেশন, আমি কিন্তু ওই // ভিতরেই আছি। তো আমার এখানে কিন্তু /etc দেওয়ার দরকার নাই। যদি আমি দিলে ওটা অ্যাবসলিউট পাথ হিসেবে কাজ করবে, বাট এখানে আমার দেওয়ার দরকার নাই। যেমন এটা আমি পরের ফোল্ডারে গেলে আমি আরও ভালোভাবে বুঝাতে পারবো। যেমন আমি ইটিসিতে গেলাম, এখন যদি আমি ls করি, দেখেন আমার এখানে অনেকগুলো ফাইল ফোল্ডার এগুলো আছে। এখন যদি আমি কোনো এটার ভিতরে কোনো ফাইলে ফোল্ডারে যেতে চাই, এখন যদি আমি সিডি করে, সাপোজ আমি অডিট নামে একটা ফোল্ডার আছে, সেই অডিট নামে একটা ডিরেক্টরি আছে, ওই ডিরেক্টরিতে যাব।
এখন যদি আমি /audit দেই, দেখেন এখানে আমাকে বলবে কি নো সাচ ফাইল অর ডিরেক্টরি। তার মানে কি? তার মানে হচ্ছে আমি কিন্তু অ্যাবসলিউট পাথ এখানে দিছি, মানে আমি /টা প্রথমে দিছি, তার মানে হচ্ছে এটা অ্যাবসলিউট পাথ হচ্ছে। তো এটা দিয়ে আমি যেটা তাকে বুঝাইছি সেটা হচ্ছে আমি /এর ভিতরে বা রুট ডিরেক্টরির ভিতরে আমি অডিট নামে ফাইল ফোল্ডারটাতে যেতে চাই, কিন্তু এই ফোল্ডার কিন্তু ওই রুট ডিরেক্টরির ভিতরে নাই। আমি কোথায় আছি? আমি আছি হচ্ছে pwd যদি আমি দেই তাহলে আমি আছি কিন্তু /etc ভিতরে আছি। তো আমার এই /etc ভিতরে কিন্তু আমার এই অডিট যে ইয়াটা সেটা আছে, অডিট যে ফোল্ডার ডিরেক্টরিটা সেটা আছে। বাট আমি যখন তাকে পাথ দিয়ে বোঝানোর ট্রাই করতেছি তখন কিন্তু আমি তাকে বলতেছি যে তুমি রুট ডিরেক্টরির ভিতরে গিয়ে আমাকে অডিট ফোল্ডারটা অ্যাক্সেস করো, কিন্তু ওখানে তো সে ওইটা পাচ্ছে না। এটা সিস্টেমের কোনো ভুল না, এটা আমার ভুল। আমি ঠিক জায়গায় ঠিক কমান্ডটা ইউজ করতেছি না বা ঠিক লোকেশন আমি দিচ্ছি না তাকে। আচ্ছা, এখন যখন আমি সিডি দিয়ে / না ইউজ করে অডিট দিব এবং ট্যাব ইউজ করব, তখন দেখেন সে কিন্তু পাচ্ছে, তার মানে এই ফোল্ডারটাতে সে অ্যাক্সেস করতে পারতেছে। এখন যদি আমি pwd দেই তাহলে দেখেন আমার লোকেশনটা হচ্ছে /etc/audit, তার মানে ইটিসি যে ডিরেক্টরি আছে তার সাব ডিরেক্টরি অডিটের ভিতরে আমি এখন আছি। এখন আমি যে এর আগে দেখালাম যে আমি /audit দিলাম সেটা গেল না, এটা আসলে কোথায়? এটা হচ্ছে হলো গিয়ে আমার প্রথমে আমি যখন /এ যাচ্ছি এখানে কি আমার এইটা ছিল? এখানে কি আমার এই নামে কোনো কিছু ছিল? অডিট নামে কোনো কিছু ছিল না। এই কারণে সে আমাকে দেখাতে পারে নাই। সে দেখাইছে যে নো সাচ ফাইল অর ডিরেক্টরি। তাকে আমি লোকেশনটা ঠিক মতো দিতে পারিনি, এই কারণে সে ইররটা আমাকে দিছে। যাই হোক, তো তার মানে কি? তার মানে হচ্ছিল কি আমি এখানে pwd দিয়ে আমি দেখতে পারতেছি আমি কোন ডিরেক্টরিতে আছি। প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, আমি আক্ষরিক অর্থ হিসেবে চিন্তা করলেও কিন্তু আমি এটার একটা মিনিং পেয়ে যাচ্ছি। তো আমি যেই লোকেশনেই থাকি আমি যদি pwd দেই তাহলে হচ্ছে আমি ওই যেই ডিরেক্টরিতে আছি ওই ডিরেক্টরিটা আমাকে প্রিন্ট করে সে দেখাবে। তারপরে আমি দেখলাম কি ls মানে লিস্টিং, ls করে আমি ওই ফোল্ডার বা ওই ডিরেক্টরির ভিতরে যা যা আছে ফাইল ফোল্ডার যা কিছু আছে সব কিছু আমি এখানে দেখতে পারি। আচ্ছা, ls এর আমি আরেকটা অপশন সহ একটা ব্যবহার দেখাই আপনাদেরকে। ls-l, বা আমি যদি এটা এভাবে বলি যে ls অপশন l, এটা দিয়ে আমি হচ্ছে এভাবে দেখতে পারতেছি। আমি কিন্তু এর আগের বার আমি হচ্ছে লম্বালম্বি দেখতে পাইনি, হরিজন্টালি দেখছি। এটা ভার্টিক্যালি আমাকে আরও কিছু ইনফরমেশন অ্যাড করে দেখাচ্ছে, আমার টাইম দেখাচ্ছে, আমার গ্রুপ ওনারকে সেটা দেখাচ্ছে, আমার পারমিশন কি দেওয়া আছে ফাইল ফোল্ডারে সেগুলো দেখাচ্ছে, কোনো সিমলিং থাকলে সেটাও দেখাচ্ছে। আচ্ছা, এটা আরও ভালোভাবে যদি আমি দেখতে চাই তাহলে আরও অন্য আরেকটা কমান্ড যেটা এটার সাথে অ্যাডিশন হবে অপশনটা ltr। হ্যাঁ, এটা দিলে যেটা হয় সেটা হচ্ছে আমার প্রথমত দুইটা কাজ হয়। একটা হচ্ছে আমার অ্যালফাবেটিক্যালি আমাকে ইয়াগুলো দেখায়, আমার ফোল্ডার ডিরেক্টরিগুলো ফাইলগুলো দেখায়, এবং লাস্ট মডিফাইড যে ফাইল বা ফোল্ডার সেটা একদম শেষে দেখায়, মানে একদম নিচে দেখাবে যেটা আমি লাস্ট মডিফাই করছি। আচ্ছা, তো যাই হোক, এটা আসলে এখানে বলার ইয়া ছিল না, তারপরে আমি দেখাই দিলাম এটা। আচ্ছা, আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছিল গিয়ে চেঞ্জ ডিরেক্টরি। আমরা pwd বললাম, ls লিস্টিং এটাও বললাম, চেঞ্জ ডিরেক্টরি তো আমি দেখালাম, তারপরে আমি আবার বলছি যে চেঞ্জ ডিরেক্টরি মানে সিডি, এটা হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, মানে ডিরেক্টরি আমি চেঞ্জ করতে চাচ্ছি, যে ডিরেক্টরি আসি ডিরেক্টরিতে আসি সেই ডিরেক্টরি থেকে আমি অন্য ডিরেক্টরিতে যেতে চাচ্ছি। তো এটাই হচ্ছে আমার সিডি কমান্ডের কাজ। তো যাই হোক, আমরা নেভিগেট করার জন্য এই তিনটা কমান্ড আমাদের জানা খুব জরুরি। এই তিনটা কমান্ড ছাড়া আমরা লিনাক্স সিস্টেমে নেভিগেট করতে পারবো না। আচ্ছা, এখন আরেকটা জিনিস দিয়ে আমি ভিডিওটা শেষ করতেছি। আমি এখানে রুট হিসেবে আমি লগ ইন করা আছি, আমি কিন্তু দেখতে পাচ্ছি, বাট এটা যদি আমি ভেরিফাই করতে চাই আমি এই কমান্ডটা চালাতে পারি
হু অ্যাম আই, আমাকে কিন্তু দেখাবে যে আমি কোন ইউজার হিসেবে লগ ইন করে আছি। ঠিক আছে, এটা আমি রুট হিসেবে লগ ইন করে আছি। আমি যদি জুবাইর হিসেবে আমি যে আরেকটা ইউজার ক্রিয়েট করা আছে সেই ইউজারে যদি থাকতাম আমি, তাহলে কিন্তু সেই ইউজারটা আমাকে দেখাতো। আচ্ছা, তো এই ভিডিওতে এই পর্যন্তই। মোটামুটি আমরা ন্যাভিগেট কিভাবে করতে হয় একটা লিনাক্স সিস্টেমের ভিতরে সেটার একটা বেসিক ধারণা আমরা এখান থেকে পেলাম। নেক্সট টিউটোরিয়ালে আমরা অন্য আরও কিছু দেখব ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।